কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াত, ১৪ নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, জিকির হচ্ছে কোরআন মাজিদের নাম। কোরআনের বিভিন্ন নাম আছে। কোরআন নাম কোরআন, কোরআনের নাম আরেক নাম হচ্ছে ফুরকান, কোরআনের আরেক নাম হচ্ছে তানজিল, কোরআনের আরেকটার নাম হচ্ছে হুদা। এগুলো হচ্ছে কোরআনের বিভিন্ন নাম। এর মধ্যে একটা নাম হচ্ছে যিকির। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। আসমান থেকে নাজিল করা আল্লাহ পাকের বড় চারখানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ আর সহিফা সমূহ। এর মধ্যে শুধুমাত্র কোরআনের ক্ষেত্রেই এমন কথা বলা হয়েছে যে আমি কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্বভার আমি নিজ হাতে গ্রহণ করেছি। যার দরুন তাওরাত পরিবর্তিত হয়েছে, ইনজিল পরিবর্তিত হয়ে গেছে, জাবুর পরিবর্তিত হয়েছে। যুগে যুগে যাদের উপরে কিতাব এসছে সেই নবীদের যখন ইন্তেকাল হয়েছে, যারা এই কিতাবের পাঠক ছিলেন, অর্থাৎ ধর্মগুরু যারা ছিলেন, ধর্মযাজক যারা ছিলেন, পুরোহিত যারা ছিলেন, কোরআনের ভাষায় যাদেরকে বলা হয় রুহবান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্রের ব্যাপারে বলেছেন যে এরা দুনিয়ার লোভ এবং লালসায় আমার নাজিলকৃত কিতাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলোকে সরিয়ে দিয়ে নিজেদের জন্য মান্য করতে, পালন করতে সহজ হয়, পাবলিকলি প্রচার করলে ফায়দা বেশি পাওয়া যায়, এই ধরনের বিষয়গুলোকে তারা জাতির সামনে উপস্থাপন করত। আর তারা তাদের প্রজন্মের তৎকালীন যুগে ধর্মগুরুদেরকে অন্ধভাবে এমনভাবে বিশ্বাস করত যে কিতাবে কি আছে, আল্লাহ কি বলেছেন, ওটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমাদের ধর্মগুরু কি বলেন। এই অন্ধবিশ্বাসে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়েছে। কোরআন তাদের সম্পর্কে বলেছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মযাজকদেরকে আমি আল্লাহর পরিবর্তে রব বানিয়ে বসেছিল। এ কথার অর্থ কি? এ কথার অর্থ এটা না যে বিশ্বাস করতো ধর্মগুরুরা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতো না। আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে আমি কি বলেছি, আমার রাসূল কে বলেছে, এটাকে প্রাধান্য না দিয়ে তারা প্রাধান্য দিয়ে তাদের ধর্মগুরুরা কি বলেছে। ধর্মগুরুরা লোভ এবং লালসার কারণে তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা পরিবর্তন করে দিয়েছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, ইহুদিদের মধ্যে কিছু লোক এমন ছিল, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, কালিমাকে, শব্দকে তারা আপন জায়গা থেকে তারা দূরে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এভাবে ধর্মের বিকৃততা সাধন করেছিল। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা আমি হতে দেব না। কোরআন নাজিল আমি করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। এই যে আজকে জামুনা হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আমিন কি জোরে বলতে কষ্ট হবে? মোহাব্বতের সাথে বলুন আমিন। আমিন শব্দ অর্থ হচ্ছে ইস্তাজিব, হে আল্লাহ তুমি এটাকে কবুল করো। এই এলাকার জন্য, এই প্রতিষ্ঠানকে কবুলিয়াতের দোয়া এই জন্য করছি যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ নিজ হাতে। কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ কাগজকে দায়িত্ব দেন নাই, কলমকে দায়িত্ব দেননি, পাথরকেও দায়িত্ব দেননি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অজস্র বান্দাদের সিনাকে মঞ্জুর করেছেন, মাকবুল করেছেন আল্লাহর কোরআনের ঘর হিসেবে।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের ঘর যে সিনা হয়ে যায়, ওই সিনার মধ্যে শয়তান বসবাস করতে পারে না। কিন্তু যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, ওই সিনাটা শয়তানের বাসভূমি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই সিনার দৃষ্টান্ত হচ্ছে বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো, যেখানে মানুষের বসবাস থাকে না, খালি ঘর, বিরান বাড়িতে, সেখানে যেমন জিন শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন থাকে না, ওই সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর না থাকার কারণে শয়তান ওই সিনাকে বাসভূমি বানিয়ে নেয়। আমি গত 16 বছর যেই উদ্বিগ্নতা আমাদের মধ্যে কাজ করেছে, সেটা হলো এই, আমরা দেখেছি যে কোরআনের এই প্রচার এবং প্রসারে তাদের সবচাইতে বড় বাধা ছিল, কথা বলে না কেন? এটা কি সত্য না অসত্য? মাদ্রাসার প্রতি তাদের ছিল কুদৃষ্টি না সুদৃষ্টি? আলেমদের প্রতি ছিল শ্রদ্ধা না ঘৃণা? এতে কোনো সন্দেহ আছে? যার বড় প্রমাণ হচ্ছে, এই দেশে হিন্দু ধর্মগুরুরাও বসবাস করে, খ্রিস্টান ধর্মগুরুরাও আছে, খ্রিস্টানদের পাদ্রী আছে, আছে না নাই? হিন্দুদের ব্রাহ্মণ আছে না নাই? ইসকন সদস্যদের বড় বড় গুরু ঠাকুর আছে না নাই? বৌদ্ধদের বড় বড় বৌদ্ধিস্ট যারা ধর্মগুরু আছে না নাই? আপনারা বলেন, বিগত 16 বছরে কয়জন বৌদ্ধ ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, হিন্দু ধর্মগুরু কয়জনে মামলা খেয়ে জেলবন্দি হয়েছে? একজনও কি হয়েছে? এটা কিন্তু মহাবিশ্বের মহাবিস্ময়। পৃথিবীর নিজামের পুরা উল্টাটা। পৃথিবীর নিজাম কি? পৃথিবীর নিজাম হচ্ছে, মানুষ যে অঞ্চলে সংখ্যা গরিষ্ঠ হয় তাদের আধিপত্য বেশি থাকে, ঠিক কিনা? এটা পৃথিবীর স্বাভাবিক নিজাম। মানুষ যেখানে সংখ্যা লঘু হয় সেখানে তারা নির্যাতিত হয়। পৃথিবীর এর বাস্তব প্রমাণ হচ্ছে, যেমন চীন, বিরাট রাষ্ট্র, সেখানে অসংখ্য বৌদ্ধরা বসবাস করে, উইঘুরে কিছু মুসলিমরা বসবাস করে। সেখানকার উইঘুরের মুসলিমরা কি পরিমাণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, যারা বিশ্ব পরিমণ্ডল সম্পর্কে খবর রাখেন তাদের কাছে তার সঠিক নিউজ আছে, ঠিক কিনা? যে সংখ্যালঘু মুসলিমরা উইঘুরে চায়নাতে কত নির্যাতিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানতে রাখাইন রাজ্যে মুসলিমদের সামান্য কিছু সংখ্যা ছিল, অধিকাংশ হচ্ছে বৌদ্ধ, নেরবৌদ্ধ, যারা কথায় কথায় ওম শান্তি, ওম শান্তি, শান্তির কথা বলে, জীব হত্যা মহাপাপ বলে তাদের ধর্মীয় শ্লোক হিসেবে প্রচার করে। তারাই বলে আমরা সাম্যের কথা বলি, শান্তির কথা বলি, জীব হত্যা করা যাবে না, এটাকে নাজায়েজ মনে করে। জীব হত্যা মহাপাপ যে দর্শন তাদের ধর্ম গুরুরা লালন করে, সেই ধর্মের অনুসারীরা কি করে মুসলিমদের কেমন নৃশংসভাবে হত্যা করতে পারে, এর দ্বারা প্রমাণ হয় ওরা যা দাবি করে বাস্তবে তার উল্টাটা করে। এর মানে হচ্ছে দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং ভণ্ডামি দাবি ছাড়া কিচ্ছু নয়। সেখানেও মুসলিমরা নির্যাতিত, যেহেতু মুসলিমরা সংখ্যা লঘু, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তাকিয়ে দেখেন, বিরাট হিন্দু জনগোষ্ঠীর সামনে মুসলিমরা সংখ্যায় একেবারেই কম, যার দরুন সেখানে দৃশ্য এমন দেখা যায়, ফ্রিজে গরু রেখেছে, ফ্রিজে গরু রেখেছে, সেই অপরাধে 2 যুবককে, মুসলিম যুবককে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী সরকারের হিন্দু সম্প্রদায়ের লোকেরা, বিজেপি সদস্যের লোকেরা, RSS এর লোকেরা তাদেরকে পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে। এই কথা কি সত্য না অসত্য? এই নির্যাতনের শিকার তারা কেন হলেন? কারণ তারা সেখানে সংখ্যা লঘু, ঠিক কিনা বলেন? গুজরাটের কসাই খনি নরেন্দ্র মোদী 400 বৎসরের পুরাতন মুঘল সম্রাটের আমলে নির্মিত বাবরি মসজিদ, এই মসজিদের উপর হিংসাত্মক নজর দিয়ে
মসজিদের নিচে রাম মন্দির ছিল বলে এক কাল্পনিক মিথ্যা চিন্তা চেতনার উদ্ভাবন করে আদালতে মামলা করল। মামলার যিনি জাস্টিস করেছেন, যিনি জাজ ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে আপনাদের প্রমাণ কি রাম মন্দির ছিল? এটা আমাদের মনের বিশ্বাস। এটা হচ্ছে দলিল। মনের বিশ্বাস হচ্ছে এখানে আমাদের রামের মন্দির ছিল। মনের বিশ্বাসের উপর ভিত্তি করে দুনিয়াতে বিচার চলে? কথা বলে না। বিচার চলে। যেমন আপনি যেখানে বসে আছেন এই জায়গাটার একটা মালিক আছে, আছে না নাই? কালকে আমি বাউন্ডারি দেওয়া শুরু করলাম, আদালত আমার বিরুদ্ধে ফরমান জারি করলেন, আমাকে ডাকলেন, আমি গেলাম, মামলা হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলেন কোন বলে আপনি এখানে বাউন্ডারি শুরু করলেন? আমি বললাম যে আমি মনের বিশ্বাস এই জায়গার মালিক আমার বাবা ছিল। কি চলবে? এটা যদি কেউ বলে তাহলে কি সে সুস্থ না অসুস্থ? তার চিকিৎসার প্রয়োজন আছে না নাই? গোমূত্র পানকারী এবং গোবরের মধ্যে পবিত্রতা অর্জনকারী এই হিন্দু জাতিগোষ্ঠীর অবস্থা এতই নির্মম, এতই জঘন্য, তাদের বিশ্বাস এখানে রামের মন্দির ছিল এই কথা বলে পৃথিবীর ইতিহাসে বিচারকের কাঠগড়ায় বসে এমন বিচারক যিনি এমন জঘন্য কথাকে সাক্ষী হিসেবে গ্রহণ করে মুসলিমদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলিমরা সেখানে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু কার্যকর কোনো ভূমিকা তারা পালন করতে পারেন নাই। তার কারণ তারা মুসলিমরা হতে সেখানে সংখ্যা লঘু। মাত্র তিনটা রাষ্ট্রের সামান্য এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি শুধু বোঝাবার জন্য। এরকম বললে গোটা দুনিয়ার যেখানে খুশি আপনি সেখানেই উদাহরণ দিতে পারবেন। কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ, যার চিত্র সম্পূর্ণ আলাদা। সেখানে 90 থেকে 95% মুসলিমরা এই দেশে বসবাস করলেও স্বৈরাচারীর আমলে এই দেশের মুসলমানরাই ছিল সংখ্যা লঘুর মতো, আর মুশরিকটাই ছিল সংখ্যা গরিষ্ঠের মতো। চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? যার দরুন এই দেশের আলেম ওলামাদেরকে শত্রু মনে করা হয়েছে। মিডিয়াতে আলেম ওলামাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, দেশদ্রোহী, স্বাধীনতার দুশ্মন, স্বাধীনতা বিরোধী এই ধরনের চেতনা ফ্রি বিক্রি করত নাস্তিকদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 2-3টা দেশের সাথে ফুটবল খেলে বাংলাদেশে ঢুকেছে। ছাদ খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। বলে যায় না ইতিহাস? আমরা টেলিভিশন পত্র পত্রিকা পাগল হয়ে গেছে যে আমাদের মেয়েরা অনেক দূর আগায় গেছে। খুব কত দূর আগাইছে? হাফ প্যান্ট খুলে ফুটবলের একটা কাপ নিয়ে আসছে, যে কাপের আবার তলা খোলা, এটা নিয়ে আসছে। কাদেরকে দিয়ে খেলেছে হচ্ছে বিভিন্ন উপজাতির নিম্ন দরিদ্র অঞ্চল, বাংলাদেশের পাহাড়িয়া সাঁওতাল কিছু মেয়েটা আছে। কারণ সব যদি কোনো সভ্য এবং ভদ্র কোনো মানুষ হয়, সে যদি বেনামাজিও হয়, অন্তত পক্ষে তার মেয়েটা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরবে এটা সে পছন্দ করবে না। কথা বলেন না ঠিক কিনা বলেন? যাতে মাতাল ওরা তালে ঠিক। নিজম মজুমদার দেখলাম ওই হাফ প্যান্ট পরা মহিলাদের কিনে খুব মাতামাতি করেছে। পুরাতন ইতিহাস আপনাদের সামনে টানার উদ্দেশ্যটা কি? কোরআনেও কিন্তু দেখবেন যে সেই বিগত জীবনের আদ, সামুদ, কারুন, ফেরাউন, নমরুদ এদের কথা কোরআনে টেনে এনেছে। কোরআনের মধ্যে এই সমস্ত নসিহত টেনে আনার উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, রানিং এবং বর্তমান এবং ভবিষ্যতের মানুষগুলোকে সতর্ক করা। বিগত স্বৈরাচারীর আমলে এদেশ থেকে ইসলাম মিটাবার জন্য এখনো কোনো পরিকল্পনা ছিল না, যা তারা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যার দরুন তারা হাফ প্যান্ট পরা মহিলাদের প্রশংসা করেছে, কিন্তু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 2টা, 4টা, 5টা দেশের মধ্যে নয়, 100-এর উপরে 100-150 দেশের কোরআনে কারিমের হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে এই দেশের দরিদ্র মায়ের সন্তানেরা জাতীয় পতাকা, এদেশের মান সম্মান গোটা বিশ্ব দরবারে একেবারে সর্বোচ্চ আসনে উন্নীত করেছে। তাদেরকে ছাদ খোলা বাসে কোনোদিন সংবর্ধনা দেওয়া হয় নাই। কথা বলেন। ছাদ খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা তো দূরের কথা,
যেখানে খেলোয়াড়রা একটু ছক্কা মারলে গাড়ি পেয়ে যায়, বাড়ি পেয়ে যায়, ঢাকার রাজুকে প্লট পেয়ে যায়, খুলনার জমি বরাদ্দ হয়ে যায়। কথা বলেন, একটা ম্যাচ ভালো খেলেছে, অমুকের নামে ল্যান্ড ক্লোজার গাড়ি বরাদ্দ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আমি দেখেছি তৎকালীন যুগের স্বৈরাচারীর আমলে আলেম ওলামাদের কথা সহ্য করতে না পেরে আমাদের হাফেজ তাকরিমকে একটা সংবর্ধনা ওরা দিল, রাষ্ট্রীয় সংবর্ধনা। সে রাষ্ট্রীয় সংবর্ধনার পুরস্কার কি জানেন? তাকরিমকে দেওয়া হলো 2 লাখ টাকা রাষ্ট্রের পক্ষ থেকে। কত বড় ফকির আর মিসকিনি নজর তালা আলেমদের দিকে দিয়েছে চিন্তা করেন। আর এই পুরস্কার পেয়ে দেখছি অনেকে খুব গদগদে হয়ে গেছে। আরে বেটা, দেশ সম্পর্কে তোমাদের নলেজ কতটুকু? যেখানে মুশরিকদেরকে, ল্যাংটা মানুষদেরকে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয়, সেখানে কোরআনে কারিমের হাফেজকে সংবর্ধনা নামে 2 লাখ টাকা দিয়ে তাকে অপমান করা হয়েছে। তারা আলেমদেরকে ফকির এবং ভিক্ষুক মনে করে। মানুষের নজরে আলেমদেরকে সারা জীবন তারা ছোট বানিয়ে রেখেছে। যার দরুন ওই 360টা উপজেলায় তারা মসজিদ বানিয়েছে, নাম ফুটিয়েছে নিজের নামে, এটাও ডাহা মিথ্যা কথা। সৌদি আরব থেকে 8,000 কোটি টাকা অনুদান পেয়েছে, সৌদি সরকারের অনুদানে মসজিদ বানিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে। এর থেকে প্রতারণার ভণ্ডামি আর কি হতে পারে? আবার সেই মসজিদ নির্মাণ করতে গিয়েও দুর্নীতি, উদ্বোধনের আগেই ফাটে পিলার, ঠিক কিনা বলেন? যাই হোক, তারা বলল, কেউ বলল 10 কোটি, কেউ বলে 20 কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করেছে। আমি কেন বললাম কথা শোনেন। শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বিনির্মাণ করা হয়েছে, কিন্তু যোগ্য ইমাম কয়টা নিয়োগ দেওয়া হয়েছে একটু হিসাব করেন। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে ইমাম নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি। এমন কি সেখানে এত বড় সরকারি টাকায় খরচ করে, তাদের ভাষায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে। ইমাম সাহেবের বেতন ধার্য করা হলো 15,000 টাকা। কি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ, কত টাকা? মডেল মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 15,000 টাকা। অথচ এই রাষ্ট্রে যতগুলো স্কেল আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একেবারে দারোয়ান পিয়নের লেভেলের সরকারি বেতন কি 15,000 টাকা? না। এর মানে হচ্ছে তারা এই দেশের মডেল মসজিদ বানিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানায় না। যদি আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানাতো, ইমামের বেতন তারা অবশ্যই 15,000 না রেখে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মতো বেতন নির্ধারণ করত। তাদের দৃষ্টিতে আলেমরা হচ্ছে একেবারে পিয়নের চাইতেও নিম্নমানের কর্মচারী। এটা হচ্ছে ওদের দৃষ্টিতে আলেম। যার ধরুন বহু মজলিসে আমরা দেখেছি, ওরা তো সাধারণত দুয়ার জন্য আলেমদেরকে ডাকা বাদই দিয়ে দিয়েছিল। লাস্টে তো নিজেরাই দোয়া করত। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করছে, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিয়ে দিও। কথা বলে না, ঠিক কিনা বলে? দেখেন, আলেমদেরকে বাদ দিয়া জালেমদের দোয়া করলে হয়টা কি? শুধু কি তাই? এখানেই তো খানতে হয় নাই। বলেছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামে ভালো একটা জায়গা দিয়ে দিও। আচ্ছা, আমি যে বললাম মিথ্যে কথা বললাম? জুড়ে বলেন। তোমরা আলেম বাদ দিয়া জালেমদেরকে দিয়ে দোয়া করাইবা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ওই জালেমরা জান্নাতের দোয়া করবে না, জাহান্নামের দোয়া করবে, ঠিক কিনা বলেন? অপরাধীদের বিরুদ্ধে বদদোয়া করাইবা, অপরাধী যেন তারা দোয়া করে চলে যাবে। আমি সবেমাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আলেমদেরকে তারা কত তুচ্ছ করত, তার বাস্তব প্রমাণ। মডেল মসজিদ বানিয়েছে, কিন্তু মডেল বেতন নির্ধারণ করতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর দিয়া মসজিদ সাজায়, ইমামকে তারা সম্মান দিতে জানে না, ইজ্জত তারা দেয় নাই। আলেম ওলামাদেরকে তারা কত নিম্ন মনে করে, কত নিকৃষ্ট মনে করে, রাষ্ট্রের কত বড় বোঝা মনে করে। একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য, শুধু বলি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে 13 সালে যখন 5 মে শাপলা চত্বরে
গণমানুষের জোয়ার চলেছিল শাপলা চত্বরে, লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে হাজির হয়েছিল। দাবি কি কোনো রাজনৈতিক দাবি ছিল? জোরে বলেন। কোন একটি 13টি দাবির মধ্যে একটি দাবি কি রাজনৈতিক দাবি ছিল? যা আমাদেরকে অমুক অঞ্চলে আসন দিতে হবে, আমাকে মন্ত্রী বানাতে হবে, আমার হুজুরদেরকে মিনিস্টার বানাতে হবে, এই ধরনের কোনো দাবি দাবা ছিল? কত সুন্দর সুন্দর দাবি ছিল। এক নাম্বার দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে, আল্লাহকে যারা গালি দিবে, কোরআনের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আইন করতে হবে। ঠিক কিনা বলেন? এটা কি কোনো অন্যায় দাবি, রাজনৈতিক দাবি? যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এমনকি গোটা পৃথিবীর যারা সভ্য মানুষ, তাদের সকলের দাবি একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এই দাবির সাথে একমত আছেন কারা কারা? দুহাত দেখতে চাই, হাত নামা। এই সহজ জিনিসটা বুঝেন, এটা একটা দাবি ছিল। নারী এবং পুরুষের কর্মসংস্থান ভিন্ন হতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের মেয়েরা লেখাপড়া করার দরকার আছে না নাই? ছেলেদের লেখাপড়ার দরকার আছে না নাই? দাবি ছিল এটা, ছেলে এবং মেয়েদের জন্য ভিন্ন কর্মসংস্থান, ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অবশ্যই ছেলে মেয়ে সহজ শিক্ষার বিরুদ্ধে দাবি তুলেছিল এদেশের হযরত উলামায়ে কেরাম। প্রত্যেকটা দাবি কোরআন এবং সুন্নাহর মানে উত্তীর্ণ। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই সমস্ত দাবি যে সমস্ত আলেমরা করেছিল, তারা কি রাষ্ট্রের ক্ষতি চেয়েছে না ভালো চেয়েছে? আরো জোরে বলেন। রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে, দাবি ছিল। এটা কি অন্যায় দাবি না লিগ্যাল দাবি? আরো চিল্লায় বলেন। এই রকম যৌক্তিক 13টি শরঈ মানদণ্ডে উত্তীর্ণ 13টি দাবি হযরত উলামায়ে কেরাম পেশ করেছিলেন, আন্দোলন করেছিলেন, রক্ত দিয়েছিলেন। কিন্তু শাপলা চত্বরে এমন নিষ্ঠুরভাবে, নির্মমভাবে গভীর রাতে আলেমদের উপরে এমন বেশি জল কামান নিক্ষেপ করা হলো, গুলি নিক্ষেপ করা হলো। অসংখ্য আলেম ওলামা, তালিবুল ইলম, তাহাজ্জুদ গুজারের নামাজের মধ্যে তারা রত ছিলেন, তাদেরকে বুক ঝাঁঝরা করে ফেলা হলো। এমনকি ওই সমস্ত শহীদদের লাশগুলাকে গুম করার জন্য ট্রাকের মধ্যে উঠিয়ে বিভিন্ন ডাস্টবিনে নিক্ষেপ করা হলো, বিভিন্ন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। যাত্রাবাড়ির যে ময়লার বাগার আছে, সেখানে দীর্ঘ 3 মাস পরে শুধু কঙ্কাল আর কঙ্কাল পাওয়া গেল। প্রশাসনের তৎকালীন যুগে দায়িত্বশীল লোকেরা বলেছে, সিটি কর্পোরেশনের ময়লার ফেলার যে গাড়িগুলো আছে, গাড়ি ভরে ভরে লাশগুলো নিয়ে গেছে। এরপরে পানি দিয়ে ধুয়ে শাপলা চত্বরকে পরিষ্কার করে ফেলা হলো। এমন নির্মম ঘটনাকে স্বীকার করে নিয়ে স্বৈরাচারের এক কুখ্যাত মন্ত্রীর নাম আব্দুর রাজ্জাক, যে কুলাঙ্গারটা 2 দিন আগে অ্যারেস্ট হয়েছে, আর আদালত চত্বর গিয়ে নাকি কান্নাকাটিও করেছে। তুমি কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোমার কুকর্মের রেকর্ড আমাদের কাছে আছে। এই সেই কুলাঙ্গার আব্দুর রাজ্জাক যে বলেছে 5 মে শাপলা চত্বরে রাত 2টার পরে এই সমস্ত জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, মোল্লা, মৌলবাদ, এদেরকে এমন পিটানো দেওয়া হয়েছে, স্যান্ডেল ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় নাই। নাউজুবিল্লাহ পড়ে। মানে একে তো মেরেছে, মেরেও ওদের দিলের ক্ষোভ বেটে নেয়। বলার ঢং এত নৃশংস, এমন জঘন্যভাবে বলেছে যে স্যান্ডেল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় নাই। আপনারা কি একটু আন্দাজ করতে পারেন? তারা বলেছে এরা হচ্ছে পাকিস্তানের পেটাত্তা। এই আলেম ওলামারা এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের পেটাত্তা। অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন, এই দেশের একজন আলেমও কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে? একটু জোরে বলতে হবে, আরো চিল্লায় বলেন। পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে? পাকিস্তানের কোনো স্বার্থ উদ্ধারে এদেশের মুসলমানরা কাজ করেছে? কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের পেতাত্তা বলেছে, তারা যে কাফের বেঈমানদের গোলাম এবং ওদের পেতাত্তা, এতে কোনো সন্দেহ নেই। ওরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, আমরা পাকিস্তানের দালাল নই। তোমরা ভারতের 5 আটা গোলাম এবং কুকুর।
তোমরা ভারতের যে এমন কুকুর ছিলে তার প্রমাণ, তোমাদের বিপদে ভারত তোমাদেরকে কুলি উঠায় নিয়েছে, আলেমদের বিপদে কোনো আলেম পাকিস্তান যায় নাই। এর দ্বারা প্রমাণ হয় আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কিন্তু পাকিস্তান আশ্রয় দেয়নি, আশ্রয় গ্রহণ করেওনি, যাওয়ার চিন্তাও এদেশের আলেমরা করেনি। আর তোমরা সামান্য বিপদ দেখেই লাভ দিয়া মামু বাড়ি দিল্লি যাওয়ার ধান্দা করেছো, অনেকে আশ্রয় নিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় তোমরা কাফের বেঈমানদের সারা জীবন গোলামি করেছো। তোমাদের মনিবরা বিপদের সময় তোমাদেরকে আশ্রয় দিয়েছে। সুতরাং প্রিয় যুবক ভাইরা, কথা পরিষ্কার, ওরা এই সত্যকে উপলব্ধি করার পরে এখন মূল কথা আসি। আলেম ওলামাদের উত্থানকে তারা ঠেকাতে চেয়েছে, মিটিয়ে দিতে চেয়েছে, কারণ তারা এই দেশে কোরআন আসুক তারা চায় না, এদেশের আলেমরা স্বাধীনভাবে কথা বলুক তারাও এটা চায় না। এই যে আজকে আমি আপনাদের সামনে এখানে বসে বয়ান করছি, গাজীপুর সিটির মহানগরের অসংখ্য মাহফিল তারা আমার ক্যান্সেল করে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল আব্দুর রহিম আল মাদানী উস্কানিমূলক কথাবার্তা বলেন, এই জন্য তার বক্তব্য চলবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমার সমস্ত বয়ানগুলো রেকর্ড আছে, আমার কোন বয়ানে কি ধরনের উস্কানি আছে একটু আপনারা বের করে দেন। উস্কানি আমি কাদের বিরুদ্ধে দিয়েছি? যারা আমার আল্লাহকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছি, রসুলের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, কোরআনের বিরুদ্ধে যারা আইন করতে গেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি। মুসলমানদের দেশে রাস্তায় রাস্তায় মূর্তি বানাতে তোমরা গিয়েছিলে, আমরা এই নিষেধ করেছি। এটা যদি অন্যায় হয়ে থাকে, এটার নাম যদি উস্কানি হয়ে থাকে, জীবন থাকবে যতদিন উস্কানি দিয়ে যাব ততদিন। কাকে তোমরা উস্কানিমূলক কথাবার্তা বলছো? কাকে বলছো? আমরা এই রাষ্ট্রের কি ক্ষতি করেছি? এমন কি ক্ষতি করেছে যে আমাদেরকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে হাতের মধ্যে শিকল পরিয়ে গরুর রশি দিয়া টেনে টেনে আদালতের প্রাঙ্গণে তোমরা হাজির করে আমাদেরকে অপমান করেছো, আমাদের কোমরের মধ্যে তোমরা রশি লাগিয়েছো। কি অপরাধ আমরা করেছিলাম? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তোমরাই চুরি করেছো। কথা বলেন। মেট্রো রেলের টাকা তোমরাই চুরি করেছো, পদ্মা সেতুর টাকা তোমরাই চুরি করেছো। কথা বলেন, ঠিক কিনা বলেন? হজের মতো এমন গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সিন্ডিকেট বসিয়ে তোমরাই হজের খরচ বাড়িয়ে এই দেশের নিরীহ মুসলমানদের জন্য হজ করা কঠিন তোমরাই বানিয়ে দিয়েছ। এই কাজগুলো তো আমরা করি নাই, ঠিক কিনা? তোমরাই করেছ। স্যাটেলাইট উঠিয়ে দিয়েছ তোমাদের বাবার নামে। স্যাটেলাইট উঠাই দিয়া বাংলাদেশের জন্য কি উপকার করেছ একটু হিসাব দাও বাংলার জনগণের কাছে। বিদ্যুৎ তোমরা প্রতিবেশী দেশ থেকে খরিদ করেছো, কয় টাকার বিদ্যুৎ কয় টাকা দিয়ে কিনেছো? তোমাদের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল। রাষ্ট্রকে তোমরা দেউলিয়া বানিয়ে ছাড়লা। এত অপরাধ করলে তোমরা, মানুষ মারলে তোমরা, খুন করলে তোমরা, আয়না ঘর বানালে তোমরা, গুম করলে তোমরা, আর অপরাধী হয়ে গেলাম আমরা আলেমরা। মনে রেখো, দিন কিন্তু একটা থাকে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন আল্লাহর হাতে, আল্লাহ যখন খুশি পরিবর্তন করে দিতে পারেন। যার প্রমাণ আল্লাহ পাক দান করেছেন, যার নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন। আজকে কোথায় ওই স্বৈরাচারের দোসরেরা যারা মাহফিলে এসে বড় বড় বক্তব্য দিত? এই যে আজকে আমার নামটা আপনারা সবার উপরে মোটা করে লিখেছেন। স্বৈরাচারীর আমলে এমন অসংখ্য ঘটনা আমার নিজের সাথে ঘটেছে। আমার নাম মূর্খ এক মন্ত্রী নামের উপরে দিয়েছে। মন্ত্রীর লেসপন্সারেরা দৌড়ে আসছে কমিটির কাছে, তাড়াতাড়ি পোস্টার পরিবর্তন করেন। নেতার নাম নিচে কেন? নেতার নাম নিচে কেন? এই ঘটনা ঘটেছে কালিয়াকৈরে। আমি বললাম না বিস্তারিত। নেতার নাম নিচে কেন? পোস্টার কমিটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এরপরে নেতার নাম খুব মোটা করে উপরে দিয়ে আমার নামটা নিচে লিখেছে। এবং খুব ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই নেতার চরিত্র একবারে ফুলের মতো পবিত্র, একেবারেই ফুলের মতো পবিত্র। নারীদের প্রতি যার ছিল মারাত্মক লিপ্সা, এমন বেনামাজি, কট্টর আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী নেতার নাম একটা আলেমের নামের উপরে দিয়ে তোমরা খুব মজা নেওয়ার চেষ্টা করেছ। তোমাদের মজার দিন শেষ হয়েছে, তোমাদের বিচার শুরু। আওয়াজ নাই কেন? স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আজকে। এই লেটের সংবাদ আপনারা ভুলে গেলে তো হবে না। মিষ্টি বিতরণ হওয়া দরকার আগে থেকেই।
যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছে আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, সেই ট্রাইব্যুনালে স্বৈরাচারী হাসিনার ফাঁসি হবে। কি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? যদি ন্যায্য বিচার করা হয়, একবার ফাঁসি দিলে হবে না, 1 লাখ বার। তাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়। ওই সমন্বয়ক আব্দুল্লাহ হাসানাত বলেছে, ওই ইয়াং ছেলেটা বলেছে যে সে যে অন্যায় করেছে 100 বার করে ফাঁসি দিলেও এর প্রায়শ্চিত্ত হবে না। আমি আমার ভাষায় বলি, 100 বার নয়, 1,000 বার ফাঁসি দিলেও প্রায়শ্চিত্ত হবে না। শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ওরা শাহবাগ চত্বর কায়েম করেছিল আলেমদের ফাঁসির জন্য, ঠিক কিনা বলেন? এবার শাহবাগ নতুন রঙে রঙিন হবে ইনশাল্লাহ। স্বৈরাচারীদের ফাঁসি নিশ্চিত করার জন্য, এমনকি খুনের সাথে গুমের সাথে যত মানুষ জড়িত ছিল, আলেমদের হত্যার সাথে যারা জড়িত ছিল, এদের প্রত্যেককে চিহ্নিত করে বাংলার মাটিতে বিচার কার্যকর করার জন্য সকল বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এই হিম্মত, এই সাহস, এই ইমানি শক্তি কি আপনাদের আছে? কার কার আছে? 2 হাত দেখতে চাই। আল্লাহু আকবার। অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সকলে ফাঁসি চাই, ফাঁসি চাই। শেখ হাসিনার ফাঁসি চাই। দুনিয়ার মুসলিম এক হও, ত্যাগ করো। আল্লাহু আকবার। এই সমস্ত কথা বললে অনেকে আমাকে বলে, হুজুর আপনি হাসিনার প্রতি এত খেপা কেন? আমাকে বলে, আচ্ছা আমার খেপার কারণ আছে না নাই? এই কারণটা কি অমূলক, অযৌক্তিক না যৌক্তিক? আমাকে মামলা দিয়েছে, আমাকে কি মামলা দিয়েছে শুনেন, আমাকে মামলা দিয়েছে, মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিছে যে আমি গোপন বৈঠকে ছিলাম, আমার পকেটে তারা 16টা ককটেল পাইছে। মামলা যে পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম আমার অপরাধটা বলেন, হুজুর কিচ্ছু বলতে পারবে না, সব উপরের নির্দেশ। সব নিয়ে গেল একটা কোনাবাড়িতে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তখন মাজলুম অসুস্থ। পত্রিকাতে পেলাম যে সাইদি সাহেব অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আচ্ছা তিনি একজন আলেম এবং মাজলুম, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আপনি কি জামাত ইসলাম করেন না না করেন এনাদার সাবজেক্ট। সাইদি সাহেব তো শুধু জামাতের ছিলেন না, উনি বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের একটা সম্পদ ছিলেন। আমি না জামাতের রাজনৈতিক কোনো নেতাও না, কোনো কর্মীও না, কিন্তু আলেম হিসেবে তাকে শ্রদ্ধা করি, ছোটবেলা থেকে বয়ানও শুনি, ভালোবাসি। কারণ তার বয়ান শুনে আমি নিজে দেখেছি অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমার নিজেরাও ক্যাসেটে বয়ান শুনে কান্না করেছি শিশুকালে। মহব্বত থাকতেই পারে, কোরআনের জন্য মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, ঠিক কিনা বলেন? এই মহব্বত এবং ভালোবাসার দাবি থেকে শুক্রবার দিন জুমার বয়ানের শেষে মোনাজাত করে দোয়া করলাম তার জন্য যে আল্লাহ এই মাজলুম, এই আলেমকে তুমি হেফাজত করো, তাকে সুস্থতার নিয়ামত দান করো। দোয়া আমি কেন করলাম? ব্যাস, আমি এখন জামাত শিবিরের নেতা হয়ে গেছি। এরপর আমাকে নেতা টেতা বানাইয়া 1 সপ্তাহের মধ্যে মামলা সাজিয়ে আমি গেলাম মানিকগঞ্জে মাহফিল, আমার নামে মামলা দিয়ে দিল, আমি কোনাবাড়িতে গাড়ি পুরাই দিয়েছি। বলেন আমাদের সাথে যদি একের পর এক এইভাবে টর্চার করে থাকে, একের পর এক আমাদের মতো দায়িত্বশীল আলেম ওলামাদেরকে দিনের পর দিন ভিক্ষুকের মতো, ফকিরের মতো আদালত প্রাঙ্গণে দাঁড় করে রেখে দিয়েছে, আমাদের সমস্ত ব্যস্ততাকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের সুখ শান্তিকে তারা শেষ করে দিয়েছিল। শুধু কি তাই, জুমার মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। কেন? এত মুসল্লি এখানে কেন আসে? কি সমস্যা? হুজুর কি দল করে? এত লোক কেন এখানে? পুলিশ যে পাহারা দিল। বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদকে মসজিদে আকসার মতো ইসরায়েলি পশু সৈন্যরা যেমন মসজিদে আকসাকে ঘেরাও দিয়ে রাখে, এদের সৈন্য সামন্ত দিয়ে আমার বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদ ঘেরাও দিয়ে রাখি। নোটিশ করলে আমি জুমার খুতবা দিতে পারবো না। যে বাসায় ভাড়া থাকতাম সেখানে গিয়ে পুলিশ প্রশাসন বলেছে মাদানী সাহেব যেন বাসায় উঠতে না পারে, যদি উঠেন বাড়িওয়ালা আপনিও মামলা খাবেন। আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, গাজীপুর থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে, মিথ্যা ফাঁসির, মিথ্যা মার্ডার কেসের আসামি দিয়ে আমাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে। আমার খুব থাকবে না কি তোমার খুব থাকবে?
আমি এই স্বৈরাচারী ফাঁসি চাবো না, তুমি চাবে? আমি তো ফাঁসি চাবো। আমার চোখের সামনে আমি দেখেছি অসংখ্য ছাত্রদের বুককে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে এই স্বৈরাচারী হাসিনা, আমি দেখেছি। সুতরাং আমার এই দাবি অযৌক্তিক নয়, এবং এই দাবি শুধু আমার একার নয়, বাংলাদেশের 18 কোটি মাজলুম মুসলমানের। আমার দাবির সাথে একমত আছেন আপনারা? ঐক্যবদ্ধ থাকেন, ভয়ের কোনো কারণ নাই। স্বৈরাচারের আমলেই আমরা কাউকে তুয়াক্কা করে কথা বলি নাই, আর আজকে তো তুয়াক্কা করে কথা বলার কোনো প্রশ্ন আসে না। ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এখনো অনেকে ভয়ের মধ্যে আছে, না জানি আবার শর্ট করে চলে আসে কিনা। আছে আছে না নাই? কিছু মৌলবীদের বক্তব্য শুনলে মনে হয় খুব আতঙ্কে আছে, না জানি আপা আবার চট করে চলে আসে কিনা। আমরা বলি আপা আসেন, আপনার চট করে মাথায় তুলি আপনাকে চট করে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য জাতি প্রস্তুত হয়ে আছে, আসেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ মাহফিলের মধ্যে আমরা বসেছি, এমন ঘটনা অসংখ্যবার হয়েছে। মাহফিল মঞ্চ সেজেছে, একদিন আগে এসে স্টেজ ভেঙে দিয়ে গেছে পুলিশের লোকেরা। সত্য না অসত্য? বক্তা মাহফিলে বয়ান করতেছে, লাথি মেরে মাইক ফেলে দিয়েছে। এই বিয়াদবি এই দেশে আলেমদের সাথে হয় নাই? একটু জোরে বলেন আপনার, হয় নাই? শুধু কি তাই, মাহফিলে বসেছে, বক্তাকে এত বড় লিস্ট ধরাই দিছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, স্বাধীনভাবে ওয়াজও করা যাবে না। সর্বশেষ কি করেছে দেখেন, পুলিশের লোকেরা একটা দাড়ি টাড়ি রাখতো, দাড়ি, এই দাড়ি যেন পুলিশের লোকেরা রাখতে না পারে আইন করে দিল যে দাড়ি রাখতে হলে প্রশাসনের পারমিশন নিয়ে দাড়ি রাখতে হবে। দেখেছেন কোন দিকে রওনা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে হোলি উৎসব হয়েছে, হিন্দুদের বাধা নাই। গুরু নানকের শিখদের তলোয়ারের মিছিল হয়েছে, বাধা নাই। মুসলমানদের ইফতার অনুষ্ঠান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এই হচ্ছে মুসলমানদের দেশ। এই জায়গায় তারা দাঁড় করিয়েছিল। আল্লাহ পাক এমন জুলুম থেকে, এমন নিষ্পেষণ থেকে, এমন ক্ষুধাদ্রোহিতা থেকে আল্লাহ পাক আপন মেহেরবানিতে এই জাতিকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। প্রিয় ভাইরা, সেজদায় পড়ে কান্দেন। জেলখানায় অসংখ্য আলেমরা চোখের পানি ফেলতে ফেলতে জেলখানার ফ্লোর ভাসিয়ে দিয়েছে। আপনি মনে করেছেন এমনি আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন? না, এমনি দেন নাই। অসংখ্য আলেমদেরকে রিমান্ডে নিয়ে যে টর্চার করেছে। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো মুরব্বী আলেমকে ফ্যানের সাথে আপনার রশি দিয়া উল্টায় ঝুলাইছে, তাকে রড দিয়ে পিটিয়ে তার পাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। 96 ক্ষমতায় এসে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় রেখে ওযুর পানিও দেয় নাই, এই নির্যাতন করেছে। শুধু কি তাই, বাংলার সিংহপুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার জানাজা এই পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছিল, এমন একজন আলেমের সাথে কি আচরণ করেছে! মারতে মারতে পা গুলাকে শেষ করে দিয়েছে। বৃদ্ধ বয়সে গৃহবন্দী করে রেখে দেওয়া হয়েছিল। একসাথে একটা প্রোগ্রাম হয়েছিল ওনার, উনি লাঠি ভর করে করে হাঁটেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে? তিনি বললেন, আমার উপর খুব নির্যাতন করা হয়েছে, আমার হাঁটতেও কষ্ট হয়। আমরা মনে করি সব ভুলে গেছে, এগুলো আমরা কিছুই ভুলে যাই নাই, কিচ্ছু ভুলে যায় নাই। এইরকম বাঘা বাঘা বাসা বাসা আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন। পুরা তালিকা করে করে 116 জন আলেমের নাম তালিকা করেছে, দুদকে জমা দিয়েছে। কেন? যে আলেমদের সম্পদের হিসাব দেখতে হবে। আরে বেটা, আলেমদের বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, কি বলেন আপনারা, আছে, বেগমপাড়া আছে। তাহলে আলেমদেরকে ব্ল্যাকলিস্ট তোমরা কেন করলে? কেন মানুষের সামনে খাটো করলে? যে বিচারপতি, সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে তা হয়েছিল, তার পরিণাম কি হয়েছে নিশ্চয় আপনারা নিজ চোখে দেখেছেন। এতিমের মতো, ভিক্ষুকের মতো, ফকিরের মতো বর্ডার দিয়া পালায় যেতে চেয়েছিলে। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না, তুমি চাইলেই পালিয়ে যেতে পারবে না। বিচারপতি কালা মানিকের আন্ডা গালিয়ে দিয়েছে দেশের লোকেরা। কথা বলে না কেন? বিচারকের চেয়ারে বসে নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করো না। আহকামুল হাকিমিন একজন আছেন, তিনি কে? একজন আছেন, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ,
সবেমাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি আপনাদের সামনে। এরকম বললে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথা শুনতে শুনতে আপনাদের। আমরা ওই সমস্ত কুকর্মের পথে বাধা ছিলাম মারাত্মকভাবে। আমাদেরকে শত্রু তারা কেন মনে করতো? সব আলেমদের শত্রু মনে করতো না, কারণ এদেশে এমন আলেমও আছে তাদেরকে দৈনিক 3 বার বেহেশতে ঢুকাইতো আর বের করতো। কথা বলে না? আচ্ছা, জান্নাতের উনি যাবেন, উনি একটা জান্নাতি নারী, এরকম সার্টিফিকেট দেওয়ার মতো মৌলবি নাই বাংলাদেশে? একটু চিল্লায় বলেন। উনি কওমি জননী, এ কথার খেতাব দিয়ে একেবারে সরাসরি খতিব হয়ে গেল বাইতুল মুকাররমের। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো হয় নাই দেশে? হয়েছে। সব আলেম তাদের শত্রু ছিল না। যে সমস্ত আলেমরা তাদের জুলমের শত্রু ছিল, তাদের শত্রু তারা ছিল, তাদেরকেই তারা দমন করতে চেষ্টা করেছে। যার মতো মামুনুল হকের মতো ব্যক্তিকে নিজের স্ত্রী দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করিয়েছে, মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা ছেলে, তরুণ আলোচক, সাহসী আলোচক, ঠিক কিনা বলেন? তার কিছু কথা আপনার কাছে, আমার কাছেও কিছু কিছু অতিরঞ্জন মনে হয়, কিন্তু মেজরিটি কথা, বেশিরভাগ কথা আমার কাছে হক মনে হয়, ঠিক কিনা বলেন? অনেকেই বলে ছোট মুখে বড় কথা। আরে বেটা, ওকে তো আল্লাহ বানাইছে ছোট করে, কিন্তু ইমান তো তোমার সাথে অনেক বড়। ওর দেহ ছোট হলে কি হবে? তুমি ছোট ছোট বলে যাকে তুচ্ছ করো, নিজের একটু আয়নায় দেখো। ও বাতিলের বিরুদ্ধে যা বলতে পেরেছে সারা এই মাত্র 5 বছরে, তুমি 50 বছরও তা বলতে সাহস পাও না। সুতরাং এমন ব্যক্তির সমালোচনা অন্ততপক্ষে তোমার মতো লোকের মুখে মানে না। চিল্লাবো, ঠিক কিনা বলে? এই লোকটাকে ধরে নিয়ে করলা কি তোমরা? রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলছে, জামা কাপড় খুলে প্যান্ট শার্ট পরাইছে, প্যান্ট শার্ট পরিয়ে হাতের মধ্যে সিগারেট দিয়ে ছবি তুলছে, মানুষের সামনে প্রচার করবে এটা খারাপ মানুষ। অমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা এই চক্রান্ত করেছে, আল্লাহ পাক এদেরকে জুতা পিটা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যাকে অপমান করা হয়েছে, মানুষের সামনে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে, আজকে সেই রফিকুল ইসলাম মাদানী কোথাও মাহফিলে যাচ্ছে, উপচে পড়া মানুষের ভিড়, বয়ান শুরু কার না আসুক, এক নগর পিচ্চি হুজুরটাকে দেখে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোকে টাকা পয়সা দিয়ে হয় না, হিংসা করে হয় না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আমার প্রিয় ভাইরা, এবার মূল কথায় ফিরে আসি। এইভাবে তারা দেশ থেকে ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি সিলেবাস ঢুকিয়ে দিয়েছিল, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা সব ঢুকিয়ে দিয়েছিল। এগুলার পথে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মতো অসংখ্য আলেমরা বয়ানের মঞ্চে বসে এই সমস্ত বিষয় নিয়ে তারা বাধা দিতেন। এটাই ছিল আমাদের জেলখানার যাওয়ার মূল কারণ। কিন্তু আপনারা এবার বলেন, এই সমস্ত মাদ্রাসাকে তারা জঙ্গিবাদের আখড়া বলতো, জঙ্গি তৈরির কারখানা বলতো না? একটু জোরে বলেন। বলে নাই? কিন্তু মাদ্রাসা থেকে জীবনে কোনোদিন মারণাস্ত্র পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে। আর যে সমস্ত সোনার ছেলেদেরকে তারা নিয়ে গর্ব করত, ওই সমস্ত সোনার ছেলেদের হল থেকে তাদের পতনের পরে এত সুন্দর সুন্দর তাহাজ্জুদ গুজারিদের অস্ত্র পাওয়া গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এক একটা হল থেকে কি পরিমাণ রামদা, পিস্তল, এরপরে চাইনিজ স্টিক, কত কিছু পাওয়া গেল। এগুলা দিয়া তারা টর্চাল সেল তৈরি করে মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল। আমি আমার ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহ পাক স্বাধীনতা দান করেছেন, স্বাধীনভাবে বাংলাদেশের ইসলামের প্রচার হবে ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকেও আমরা কাপুরুষ বেঈমান বানাতে চাই না, আমরা একজন সাচ্চা ইমানদার তৈরি করতে চাই ইনশাআল্লাহ। বলেন, সন্তান যদি কোরআনে কারিমের ধারক হয়, বাহক হয়, সম্মান আপনি পাবেন দুনিয়াতে, সম্মান পাবেন আখিরাতে। কি সম্মান হবেন শোনেন। এই দুনিয়াতে দেখবেন ছোট্ট ছেলে হাফেজ হয়েছে, মানুষ তার নাম ধরা বাদ দিয়া তাকে হাফেজ সাহেব বলতে শুরু করে দেয়। বলে না? যদি বলুন, বলে না? ছোট্ট ছেলেকে কি বলে? হাফেজ সাহেব বলে। দেখেন, নাম বলা বাদ দিয়ে দিয়েছে, হাফেজ সাহেব হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি সম্মান! আমি আলহামদুলিল্লাহ অনেক ছোটবেলায় হাফেজ হয়েছে, 11 বছর বয়সে। তো বিভিন্ন মসজিদে গেলে হাফেজ সাহেব বলে বলে লোকেরা টেনে সামনের কাতারে দাঁড় করাই দিত, হাফেজ সাহেব আস। এই একটা সম্মান একমাত্র কোরআনের কারণে আল্লাহ পাক দান করেছিল। সুবহানাল্লাহ বলেন।
কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি আপনি বলেন তারা যেন দুইটা জিনিস নিয়ে খুশি হয়ে যায়। একটা জিনিসের নাম হচ্ছে কোরআন, একটা জিনিসের নাম ইসলাম। কোরআন নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে তারা বৈশ্বিক যে সমস্ত সম্পদকে তারা জমা করে, সকল সম্পদের চাইতে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদা। কোরআন এমন একটা ধন, এমন এক ধনাঢ্য সম্পদ, এই কোরআন যার সিনার মধ্যে হাসিল হয়ে যায়, লা ফাকরা বাদাহু, ওই ব্যক্তির জীবনে আর কোনো দারিদ্রতাই থাকে না। যার কোরআন আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে কোরআনওয়ালার সম্মান আছে। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী, তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা কাতিবাল ওহী। তিনি ওহী লেখক সাহাবী ছিলেন, যিনি ওহী লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, উবাই আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন তোমাকে সূরা বায়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বড় অবাক হয়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ সাম্মানি, আল্লাহ যে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে কোরআন শোনাবার জন্য, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি তার কুদরতি জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? তিনি বলেন, বালা, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তোমার নাম ধরে তোমাকে কোরআন শোনাতে বলেছে। আল্লাহু আকবার বলেন। এই সম্মান উবাই ইবনে কাব কেন পেয়েছিলেন জানেন? ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন। উবাই ইবনে কাব কোরআনে কারীমের শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খতমে তারাবির নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, কোরআনে কারীমের বিরাট সম্মান আছে। সুতরাং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের এই ফসল, এই স্বাধীনতা অর্জনের পরে আগামী বাংলাদেশ যদি কোরআনে কারীমের বাংলাদেশ বানাতে হয়, এটা চিৎকার চেঁচামেচি করে হবে না। নিজের ঘর থেকে কোরআনের এক একটা করে সৈনিক তৈরি করতে হবে, ঠিক কিনা? ওরা মিশন নিয়েছিল আমাদের ঘর থেকে এক একটা নাস্তিক বানাবে, যার দরুন তারা ডারউইন মতবাদ ঢুকিয়ে দিয়েছিল বইয়ে, যাতে করে বাচ্চারা জানে তাদের পূর্বপুরুষ আদম ছিল না, পূর্বপুরুষ ছিল বানরের বংশধর। নাউজুবিল্লাহ পরে বানরের বংশধর। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যেন তারা বড় হয়। ওরা চেয়েছিল সেটা, কিন্তু আমরা করব তার উল্টাটা। আমরা প্রমাণ করে দেব আমাদের সন্তানেরা বানরের বংশধর নয়, আমাদের সন্তানরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মকে যদি কোরআনের কারীমের তালিম দিতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের এক একটা ঘর থেকে কোরআনে কারীমের এক একটা পাহলওয়ান তৈরি হবে, এক একটা সৈনিক তৈরি হবে, এক একটা খুঁটি তৈরি হবে, যে খুঁটির উপর দ্বীন ও ইসলাম এই বাংলার জমিনে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে জগৎ বিখ্যাত হাফেজ কোরআন, আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ব্যক্তি তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ? চেষ্টাকে আসি কারা কারা হাত দেখি, কারা কারা চেষ্টা করবেন? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে খুতবাতে যে কথাগুলো বলেছি সবার আগে